আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার সোল অ্যান্ড স্পাইস রান্নাঘরে। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ পালং শাকের কারি। চিংড়ি মাছ পালং শাকের কারি রান্না করার জন্য আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, আর আমার লাগবে রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, একটু হলদি, লবণ। তাহলে চলেন আমরা রান্না শুরু করি। পুঁই শাক চিংড়ি মাছের কারি। এখন আমি দিয়ে দিব তেল। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলা। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা কালার করব না, কালার করলে আমার তরকারিটা কালার হয়ে যাবে। হয়ে গেছে আমার পেঁয়াজটা। আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি রসুন। আমি শুধু রসুনের উপরে রান্না করব, আমি অন্য কোনো পেঁয়াজ বা আদা এগুলা কিছু দিব না। রসুনটা আগে 10 সেকেন্ডের মতো আগে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব হালকা একটু মরিচের গুঁড়া, 1/4 চা-চামচ, জাস্ট একটু কালার করার জন্য। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু হলদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি আস্তে আস্তে মশলাটা ভুনবো। এখন আমি দিয়ে দিব এটাতে চিংড়ি মাছগুলা। তার সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এটা খুবই কম মশলা রান্না। এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দেখি আমার মাছটা, হ্যাঁ আমার মাছটা বোনা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব শাকটা আমার। ভালো করে উল্টা পাল্টা করে দিতে হবে শাকটা। শাক থেকে পানি ছেড়ে দেবে। দিয়ে দিচ্ছি হালকা একটু গরম পানি। এটা আমি 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 30 সেকেন্ড হয়ে গেছে। দেখুন শাকটাও পানি ছেড়ে দিচ্ছে। আমি আর ঢাকবো না। এটা যদি আমি ঢেকে দিই তাহলে আমার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, শাকের স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখেন ছেড়ে ছেড়ে দিচ্ছি।
আমার শাকটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। চলেন আমরা এখন এটা টেবিলে সার্ভ করে শাকটা বেড়ে নিচ্ছি। হয়ে গেছে আমার গরম গরম পুঁই শাক চিংড়ি মাছের তরকারি।